সকালে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, তো দেখো সেই সব জামা কাপড়গুলো হাওয়ায় সবই পড়ে গেছে। তবে হ্যাঁ, শুকিয়েও গেছে। তো নিচে তো কাজকর্ম করছিলাম, কিন্তু দেখলাম একটু মেঘ হয়েছে, তাই ভাবলাম যে শুকনো যে হয়ে গেছে হয়তো জামা কাপড়গুলো, তো তুলে নিয়ে যাই। তো ছাদে আস্তে আস্তেই আবার কিন্তু মেঘ সরে গিয়ে সুন্দর রোদ বেরিয়েছে। আর দেখো আকাশটা দেখতে কতটাই না সুন্দর লাগছে। কি সুন্দর মেঘগুলো তুলোর মতন ভেসে ভেসে বেড়াচ্ছে, আর পুরো নীল আকাশ। আর তাছাড়া আজকে কি বলতো, মাঝে মাঝে রোদ হচ্ছে, আবার মাঝে মাঝে মেঘলা হচ্ছে। তো এইরকমই আজকের ওয়েদারটা। তো চলো আগে তোমাদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে নিই। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে ওই সকাল 10:30 মতো। আর এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। গতকালকের বেশ কয়েকটা জামা কাপড় রয়ে গেছে, তো জামা কাপড় কটা নিয়ে চলো এখন নিচে যাই। আর নিচে গিয়ে জামা কাপড় কটা একটু সার্ফ জলে ভিজিয়ে দেবো। তো এদিকে দেখো ক্যামেরাটা এমনভাবে সেট করেছি, তো ব্যাক ক্যামেরা যেহেতু ভিডিওটা করছিলাম, তো যখন ক্যামেরাটা সেট করেছিলাম তো তখন আর কি দেখা যাচ্ছিল, মানে যেই অ্যাঙ্গেলটায় আমি বসবো ভেবেছিলাম, তো সেই জায়গাটায় দেখছিলাম যে দেখা যাচ্ছে। তো কোনো কারণে আর কি ক্যামেরাটা সেট করার পরে আবার দেখলাম, মানে এখন ভিডিওটা দেখতে গিয়ে এডিট করতে গিয়ে দেখছি যে আমি যেই আর কি ক্লিপসটা নিতে চেয়েছি তো সেটা আর ওঠেনি। তো যাই হোক, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে, তো এটাই দেখানোর জন্য যে ভিডিও করতে গেলে সবসময় যে পারফেক্ট ভিডিওটাই হয় এমনটাই নয়। তো এরকমটা আমার সঙ্গে মাঝে মধ্যে হয়েই থাকে। তো এইদিকে জামা কাপড়গুলো একটা একটা করে সার্ফ জলে ভিজিয়ে নিচ্ছি। আর এদিকে মেয়ে দেখো স্নান করবে জন্যে বালতি গামলা সব নিয়ে বাইরে চলে এসছে। তো মোটামুটি সকাল 10টা বাজলেই ওর আর কি স্নান করার এতটা বায়না ওঠে, তো ওকে আর কি মোটামুটি ওই 11:30 কি 12টা এরকম সময় নাগাদ তো স্নান করায়। তো ও 10টা বাজলেই সেই সময় থেকেই স্নান করার জন্যে আর কি পাগল হয়ে যায়, আর আমাকে শুধু ডাকবে আর আমার পেছন পেছন ঘুরে বেড়াবে। তো এইদিকে আমাদের যে দুধ দেয় সেই দিদি চলে এসছে, আর দিদির কাছ থেকে কিন্তু এদিকে যে দুধ নিয়ে নেওয়া হচ্ছে। তো এখন মোটামুটি 500, 1 কেজি, আবার কোনো দিন 1.5 কেজি এরকম দুধও নেওয়া হচ্ছে। তো যখন যেদিন যেমন আর কি দেয় তো তেমনটাই নিয়ে নেওয়া হয়। আর ওই দেখো মেয়ে কিন্তু আমার পেছন পেছন ঘুরেই যাচ্ছে স্নান করবে জন্যে। তো মোটামুটি রান্নাঘরের কিছুটা কাজ সামলেছি, আর তারপরে সকালের খাওয়াটাও হয়ে গেছে, আর মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর এখন কিন্তু এই যে স্নান করিয়ে দেবো, তো সেই কারণে এই যে গামলায় জল নিয়ে নিচ্ছি। তো 1 বালতি জল দিয়েছি, আর সেই জলটার মধ্যেই প্রথমে গিয়ে বসেছে। আর তারপরে 1 বালতি জলে তো আর এখন ওর স্নান হয় না, যেহেতু বালতিটা ছোট, তো সেই কারণে আরও আর 1 বালতি কিন্তু জল নিয়ে নেব। আর মেয়ে আমার এত দুষ্টু হয়েছে কি বলবো। তবে হ্যাঁ, এই দুষ্টুমিটা ওর কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। মাঝে মাঝে হয়তো একটু বকাঝকা করি, কিন্তু ও যদি না থাকতো তাহলে এই যে শাশুড়ি মা মারা গেছেন আমার কিছুদিন হলো, তো সেই যে শোকটা, সেই যে দুঃখটা আমরা কিন্তু ভুলতে পারতাম না। তো যাই হোক, এদিকে ওকে স্নান করিয়ে চলে এসেছি। আর তারপরে দেখো দুধটা বসিয়ে রেখে গেছিলাম জাল হওয়ার জন্যে। তো দুধটা মোটামুটি জাল হয়ে গেছে, তো এখন কিন্তু দুধটাকে নামিয়ে নেব। আর তাছাড়া ওইদিকে বেসিনেও কয়েকটা বাসনপত্র রয়েছে, তো সেইগুলোও মাজতে হবে। আর তারপরে গ্যাসটাও পরিষ্কার করতে হবে। তো এই সমস্ত কাজগুলো করে নেব। তো আগে এদিকে গরম দুধ, যেহেতু গরম দুধটা এই মিটকেসের ভেতরে রেখে দিলাম। তো চলো আজকে দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সকালবেলায় ভাত রান্না হয়েছিল, তো সেই ভাত সবাই খাবার পরে এখনও এই যে 1 বাটি মতন বেঁচে গেছে। আর তাছাড়া এখানে আলু পোস্ত হয়েছে,
ভেন্ডি ভাজা হয়েছে, তারপরে পটল ভাজা আর বেগুন ভাজা, আর তার সাথে হয়েছে এই যে কচুর শাক, আর কিন্তু হয়েছে পনিরের তরকারি। আর একটা নিরামিষ তরকারি হয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্যে। তো এখানে আলু, পেঁপে, পটল আর কাঁঠালের বীজ দিয়ে হয়েছে তরকারিটা। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সমস্ত কিছুই আর কি নিরামিষ খাবার হয়েছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার। তারপরে দেখো আমি সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। তারপর টেবিলটাও মুছে নিয়েছি, আর এদিকে সমস্ত বাসনগুলো মেজে ঠিকঠাক করে জায়গা মতন গুছিয়ে রেখে দিয়েছি। আর এইবার দেখো মনার যে খাবারটা করেছিলাম সেই খাবারটা একটু টেবিলের উপর তুলে রেখে দিলাম। আর এইবার চলো বাইরের দিকে যাই। এখন কিন্তু ওপরের ঘরে গিয়ে কাজ আছে। তো রান্নাঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট করেছি, কিন্তু ওপরের ঘরে এখনও ঘর মোছা, বিছানা তোলা কিছুই আর কি করা হয়নি। তো এদিকে একেবারে জলটা নিয়ে যাচ্ছি যাতে ঘরটা পরিষ্কার করে একেবারে মুছেও আসতে পারি। আর এদিকে তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আর ওকে না এখন একটু নিচে রেখেই আমি ওপরে গিয়ে কাজকর্মগুলো করে নেব। তাহলে কি তাড়াতাড়ি কাজটা হয়েও যাবে, আর আমি তাড়াতাড়ি করে ওকে কিন্তু আবার নিতেও পারবো। উপরে এসে তোমাদের সঙ্গে না কাজকর্মগুলো আর শেয়ার করতে পারিনি। তো দেখো সমস্তটা গুছিয়ে নেওয়ার পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এদিকে বিছানা প্রচণ্ড আর কি অগোছালো হয়েছিল, সেটা গুছিয়েছি। তারপরে এইদিকে চেয়ারের উপর অনেক জামা কাপড় ছিল, সেইগুলোও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর তার সাথে এদিকে ঘরটাও মুছে নিয়েছি। আর তোমাদের দাদাভাই চলেও এসছে, আর তোমাদের দাদাভাই এসে কিন্তু স্নানটাও করে নিয়েছে। আর এখন সময় হয়ে গেছে ওই দুপুর 2:30 মতো। আর এখন এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে খাওয়ার পরে খাওয়ার জায়গাটা আমি এঁটো নেতাটা দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর ওইদিকে মনাকেও একটু খাইয়ে দিয়েছি, আর ও কিন্তু ওর মতন ওখানে বসে আর কি ফোন দেখছে। তো ওই যে শর্ট ভিডিওগুলো হয়, তো সেইগুলোই না ও একটু দেখে। তো ওকে আর কি বসিয়ে থামিয়ে রাখার জন্য এই ফোনটাই একমাত্র জিনিস, হয় ফোন চালিয়ে দাও নয়তো টিভি চালিয়ে দাও। আমি ছোট মেয়েকে নিয়ে একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম। এই যে তোমাদের দাদা ভাই হচ্ছে গেছিলো মেয়েকে আনতে। তো মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, দুপুর 3টেও বেজে গেছে, আর ও বাড়িও চলে এসছে। আর এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে ওই সন্ধ্যা 6:30 মতন। আর এখন আবার ভিডিওটা শুরু করছি। তো দেখো এখন কিন্তু সন্ধ্যাবেলায় মনাকে খাওয়াবো, তো সন্ধ্যার খাবারটা কিন্তু তৈরি করে নিচ্ছি। আর ওকে সন্ধ্যাবেলায় আজকে সুজি খাওয়াবো, তো সেই কারণে সুজি নিয়েছি, আর গরুর দুধ দিয়েই সুজিটা বানাবো। আর গরুর দুধটাও কিন্তু নিয়ে নিয়েছি। তো পরিমাণ মতো সুজি, দুধ, আর তারপরে একটু চিনিও দিয়ে নেব মিষ্টির জন্যে। তো সমস্তটা দিয়ে কিন্তু সুজিটা তৈরি করে নেব। আর জানো তো আমাদের এখানে আর কি আজকে বিকেল ওই 3:30 নাগাদ থেকে কারেন্ট নেই। ওই একটু মেঘ করেছিল আর একটু 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছে, আর সেই থেকে কারেন্টটা নেই। আর এখন সন্ধ্যা 6:30 7টা বাজতে গেল, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। তো ভীষণই কষ্ট হচ্ছে ছোট বাচ্চাকে নিয়ে, যে গরমের মধ্যে খুবই অসুবিধা হয়, আবার খুব কষ্ট হয়, ও কান্নাকাটি করে গরমে। তো যাই হোক, কী করা যাবে, সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে। আর ওইদিকে মনার খাবারটা হয়ে গেছে, তো মনাকে খাইয়েও নিয়েছি। আর এখন রাত্রির 9:30 বেজে গেছে। তো বন্ধুরা কি বলবো, এখনও কিন্তু আমাদের এখানে কারেন্ট আসেনি। তো আজকে ভীষণই আর কি ভোগালো কারেন্টটাতে। আর এদিকে আমি রান্নাঘরে কাজকর্ম করছিলাম, রাতের রান্না বান্না হচ্ছে। আর এদিকে এই দেখো এরা সবাই মিলে বসে রয়েছে, আর ওই যে সেই আবারও ফোন দেখছে 3-4 জনে মিলে। আর ওইদিকে বড় মেয়ে ওপরের ঘরে চার্জার লাইটে বসে পড়াশোনা করছে, কেননা আগামীকাল আর কি ওর যে স্যারের কাছে পড়ে, তো সেখানে ওর ইংলিশ পরীক্ষা আছে। তো কিছু করার নেই, পড়তে তো বসতেই হবে, কারেন্ট থাকুক আর না থাকুক। তো সেই কারণে ও পড়াশোনা করছে, আর এদিকে এরা সবাই এদিকে বসে কিন্তু ফোন দেখছে। তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।